আচ্ছা বন্ধুরা, তোমাদের কি পুঁই শাক খেতে ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি তো আজকে নিরামিষ বানাবো, কিন্তু পুঁই শাকে যদি রুই মাছের মাথা বা ইলিশ মাছের মাথা পড়ে তাহলে তো একদম ভীষণই ভালো লাগে। তো এখন পুঁই শাকটা একটু বেশি বাজারে এসেছে। তো পুঁই শাকটা আমি আজকে নিরামিষ করেই বানাবো। পুঁই শাকের কিন্তু সব উপকরণগুলোই কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর পুঁই শাকটা বেশ নরম নরম, খেতে ভীষণ ভালো লাগে, তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়, সেদ্ধও হয়ে যায়। আর কিছু আমি ডাঁটাও নিয়েছি ওর সাথে। ডাঁটাগুলো কিন্তু লাস্ট পাতে কিন্তু চিবিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি ছোট ছোট করে পুঁইয়ের পাতাগুলোকে আমি কিন্তু কুচিয়ে নেব, একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব, ব্যাস। আর এর সাথে ডাঁটাগুলোকেও ছোট ছোট করে কেটে নেব, তাহলে কিন্তু ডাঁটাগুলো খেতে কিন্তু ভালো লাগে। তো ডাঁটা আর পাতাগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আচ্ছা, আপনারা কী দিয়ে খেতে ভালোবাসেন? নিরামিষ খেতে ভালোবাসেন না মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসেন? আমার কিন্তু মাছের মাথা দিয়ে খেতেও ভালো লাগে, নিরামিষও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এতে কিন্তু আমি আলু দেব, আলুটা দিলে কিন্তু একটু মাখা মাখা হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। সেই জন্য আলুগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি কিন্তু পুঁই শাকটা বানাচ্ছি। আপনারা কেমন করে বানান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু কাটা হয়ে গেছে, আর আমি অল্প পরিমাণে কুমড়ো দিয়েছি। কুমড়োটা কিন্তু খেতে ভালো লাগে, একটা সবজির মতো হয়ে গেলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সর্ষের তেল এটা আমি বানাবো। সর্ষের তেলটা যখন আমার গরম হয়ে আসবে, পুরো কড়াইটাতে না এইভাবে খুন্তি করে দিয়ে দিলে আর সবজিগুলো কিন্তু সাইডে লেগে যাবে না। তো এইভাবে গরম কড়াইয়ে আর গরম তেলটাতে কিন্তু আমি বুলিয়ে নিচ্ছি। এবার আমি এতে দেবো কাঁচা লঙ্কাগুলোকে হাফ করে, তারপর আরেকটু ছোটো করে নিয়েছি। আর এর সাথে দেবো আমি কিছু বাদাম। বাদামটা দিলে না এত সুন্দর স্মেল আসে একটা, আর সুন্দর খেতেও কিন্তু লাগবে এর সাথে। তো বন্ধুরা, একবার আপনারা এইভাবে বাদাম দিয়ে কিন্তু দেখবেন। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দেবো কুমড়োটা। কুমড়োটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য আলুটা আগে ভেজে নেওয়ার পরে কুমড়োটা পরেই দেবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দুটোই যখন হালকা করে আমার ভাজা হয়ে যাবে, তখন আমি কুচিয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। আর ছোট ছোট করে কেটেছি, তাহলে তাড়াতাড়িও শাকের জলে সেদ্ধ হয়ে যাবে খানিকটা, কিন্তু যেহেতু ডাঁটা দেওয়া আছে সেই জন্য একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো ভালো করে এবার আলু আর কুমড়োর সাথে নেড়ে নেব, তাহলে কিন্তু শাকগুলো অটোমেটিক নরম হয়ে যাবে। এখনও কিন্তু আমি নুন দিইনি, মশলা দিইনি, তো অটোমেটিক ওটা ভেজে গেলে পরে একদম অল্প পরিমাণে হয়ে যাবে। তো ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে একে একে আমি যা মশলা লাগবে দেব, আর কিছু শাক বাকি আছে সেটা আমি দিয়ে দিই। আর শাক তো একদম আলু আর কুমড়োটাই দাঁড়িয়ে থাকবে, শাকটা পুরো অল্প পরিমাণে হয়ে যাবে। তো শাকের এটাই কোয়ালিটি, জল যেহেতু থাকে একটু নুন পড়লেই কিন্তু পুরো শাক হেজে কম হয়ে যাবে। এবার আমি একে একে একটু দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আর চিনিটা আমি আগে দিচ্ছি কেন, এই যে সবজির কালারটা না খুব ভালো রাখে চিনিটা দিলে পরে কিন্তু। আর একটা, আপনি যদি ঢাকা দিয়ে দিয়ে করেন তাহলে কিন্তু তরকারির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, কিন্তু যদি আপনি ঢাকা খুলে যদি রান্না করেন তাহলে কিন্তু সবজির কালার কিন্তু একদম পারফেক্ট থাকে আর সবুজ হয়ে থাকে। এই ছোট্ট একটি টিপস, এটা আপনাদেরকে বলে দিলাম, আপনারা অবশ্যই জানেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ আর একটু জিরে দিয়ে, আর লঙ্কা স্পেশাল করে কিছু দিইনি, কারণ লঙ্কাটা আমি আগেই দিয়েছি, শাকে বেশি ঝাল ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি আর লঙ্কা দিইনি, ওই কাঁচা লঙ্কাই কিন্তু আমি শুরুতেই দিয়ে দিয়েছি। তো মোটামুটি আমার কিন্তু আর হয়ে এসছে, কারণ অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। আর মশলা বলতে শুধু জিরে গুঁড়োই একটু দিয়েছি, আর কিন্তু শাকে সেরকম কিছু মশলা লাগে না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার শাকের রেসিপিটা কেমন হয়েছে। আর আমার যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার যদি এই রেসিপিটা ভালো হয়ে থাকে তাহলে সকলকে দেখার সুযোগ করে দেবেন। একটু জল দিয়ে দিলাম, কারণ ডাঁটাগুলো একটু শক্ত থেকে যাবে না হলে।
ওই জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আপনি ঢাকাও দিতে পারেন, আর ঢাকা না দিলেও অটোমেটিক ওটা কিন্তু নরম হয়ে যাবে। আমি মোটামুটি 10 মিনিট পরে ফিরে এসে দেখছি আমার এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এবার পরিবেশন করে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।